থাক, আপনি মুরব্বী মানুষ, আপনি আবার আমার দিকে তেরে আসেছেন, এটা খারাপ। কিন্তু আমি এখানে আসছি, আমি যা ইচ্ছে তাই করবো। আমি তো শ্রোতার কথা করছি, যে ওয়াক সাইজ করতে যা বলা দরকার আমি বলতেছি। আপনার সমস্যা কোথায়? না, ও আমাদের ভাষা, আপনি আমাদের মেহমান। হ্যাঁ, ও তাহলে রং কথা বললো কেন? এতক্ষণ কই আসছিলেন আপনি? সাইড থেকে বলছে, কেন বলবে? বলছে আপনি কি সমস্যা? কেন বলবে? কেন বলবে আমাকে সেটা বলে। এ চাচা, আপনার আবার কি আছে? চাচা কোন, আপনি কি আছে কোন দিকে শুনি? না না, আপনি কি কইলেন সেটা কোন তো? এ থামেন থামেন ভাই, থামেন। কি হয়েছে চাচা কোন? আপনি ওয়াজ শুনতে আসছেন তো? আমার কথা শোনেন, ওয়াজ শুনতে আসছেন না? বক্তার সাথে ফাজলামি করেন কেন? আমি কি মজা করার জন্য আসছি? হ্যাঁ, দাওয়াত দেখি নাটক করার জন্য নিয়ে আসছেন? মেহমানের সাথে কি করা লাগে? ভালো আচরণ করা লাগে না? অহেতুক কথাবার্তা কেন বলেন আপনারা? আমি তো ভুলই করে দিলাম মনে হয়। না, এখনই যে খেপা খেপছেন, এলে শুনলে বানাবার কোন বদ হজম হয়। আল্লাহ মাফ করুক। তো যাই হোক, দাওয়াত দিলে আলেমদের সাথে ইজ্জত দিয়ে কথা বলতে হয়। কথা কি বুঝতে পেরেছেন? আমরা তো আপনাদের পাও হাত ধরে দাওয়াত নিইনি, নিছি। অনেক কথা আমি শুনছি, এই মাহফিলের ব্যাপারে অনেক কথা শোনা লাগছে। আমার জীবনে ওয়াজের বয়সে এত কথা শুনি, এই মাহফিলকে কেন্দ্র করে যত কথা আমি শুনছি এবং হজমও করছি। কথা কি বুঝতে পারছেন? এই জন্য ভাই, আল্লাহর রাস্তায় একটু শান্ত থাকেন। যারা ক্ষমতাকে বাপদাদার পৈতৃক সম্পত্তি মনে করে জুলুম করে, অত্যাচার করবে, মানুষের রক্ত নিয়ে খেলা করবে, মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দি করবে, সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলাবে, এরকম জুলুম আর অত্যাচার যারা করবে, ইতিহাসের কালো পাতায় তাদের নাম ঘৃণা নিয়ে উচ্চারণ হবে। কথা বলেন ঠিক না? আপনি ভালো করবেন, জাতি আপনার জন্য দোয়া করবে। যেই দোয়া আপনাদের বগুড়ার পুত্রবধূ বেগম খালেদা জিয়ার ভাগ্যে জুটেছে, সারা দেশের মানুষ মসজিদ মাদ্রাসা থেকে তার জন্য দোয়া করেছেন। সরকারের সেরা জানাজা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্যে জুটেছে। কথা বলেন ঠিক কিনা? আলেম ওলামা তার লাশ, তার কফিনটা কাঁধে নিয়ে তাকে কবর পর্যন্ত নিয়ে গেছে। বাংলাদেশের 54 বছরের ইতিহাসে এত বড় জানাজা হয়নি। যেদিন তার জানাজা হয়েছিল, পুরো ঢাকা শহর জানাজার শহরে পরিণত হয়েছিল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যেন তার এই বান্দিকে মাফ করে দেন, তার কবরটাকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানায় দেন। চিল্লায় কোন আমিন। তাহলে একজন পায় দোয়া, আর একজন পায় কি? বদদোয়া। কথা কয় না কেন? রাগ করতেছেন? দোয়া নিতে হলে মানুষের জন্য কাজ করা লাগবে, দোয়া নিতে হলে মানুষকে ভালোবাসতে হবে, দোয়া নিতে হলে ইসলামের পক্ষে কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? উনি ওনার জীবন দশায় কখনো কোনো আলেমকে নিয়ে কটাক্ষ করেনি, ইসলামের বিরুদ্ধে একটি শব্দ কখনো উচ্চারণ করেনি। উনি সবসময় ইসলাম আর আলেমদেরকে ভালোবাসতেন। এই জন্য শেষ বেলায় তার ভাগ্যে এত দোয়া। কথা বলেন ঠিক কিনা? আর একজন খালি হুজুর ধরো জেলে ভরো, হুজুর ধরো জেলে ভরো, আর মাঝে মাঝে জঙ্গির নাটক সাজাইয়া পৃথিবীর সামনে বুঝাইতে যায় যে বাংলাদেশে অনেক জঙ্গি। কথা বলেন আছে এই দেশে? আর জঙ্গি টঙ্গি আছে? এগুলো সব মিথ্যা বানোয়াট, ক্ষমতায় টিকে থাকার একটা তাল বাহানা। কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, আমার কথা কি আপনারা কষ্ট পাচ্ছেন? অনেকে বিরক্ত হচ্ছেন, হইলেও আমার কিছু করার নাই। 12টা পর্যন্ত ধৈর্য নিয়ে থাকতে পারবেন তো ইনশাল্লাহ? তো কারা কারা থাকবেন না তারা হাত তোলেন। মাশাআল্লাহ, চালাক আছে। 12টা পর্যন্ত কারা কারা থাকবেন দুই হাত তুলে একবার শুধু বলেন ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের কবুল করুন। চিল্লা বলেন আমিন। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 66 নম্বর সূরা। সূরাটির নাম মুলক। বলেন কি নাম? মুলক। মুলক মানে হলো সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা কার হাতে? জোরে বলেন কার হাতে? ক্ষমতা নিয়ে আলোচনা করলে রাগ করবেন না তো? কোরআনের মধ্যে আছে তো নাকি? আমি আয়াত দিয়ে বলবো নি, দলিল দিয়ে বলবো নি, আয়াত নাম্বার পারা নাম্বার সব বলে দেবো নি, তারপরে যেন কেউ রাগ করেন না। আল্লাহর এই কোরআনের মধ্যে কি কোনো কারণে আপনাদের মনে হয় ভেজাল আছে? একটু জোরে কথা বলা লাগবে। আমি করবো ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু ওয়াজ প্যান্ডেলে, কিছু ওয়াজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট।
অ্যাঙ্গেলে বলার 300, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কি না? আর চাচা শোনেন, বক্তা হিসেবে নাই মান নাই দিলে, আমি কিন্তু বগুড়ার জামাই এই হিসেবে একটু সম্মান দিয়ে কথা বলি। কথা বুঝতে পারছেন? আমি আপনাদের জামাই, কই জামাইয়ের সাথে ভালো ব্যবহার করা লাগবে না? বক্তা বাদ দেন, এবার চলেন আমরা আলোচনা শুরু করি। সূরার নাম মুলক, মনে থাকবে 67 নাম্বার সূরা, মোট আয়াত আছে 30, রুকু আছে 2টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। তাহলে বলেন কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটাকে আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহ রহমত নাজিল হইতেছে, এই বিশ্বাস আপনাদের হয় কি না? জোরে বলেন হয় কি না? এটা জান্নাতের বাগান, এতে কোনো সন্দেহ? এখানে আল্লাহর রহমত নাজিল হইতেছে, এতে কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, সূরা জারিয়ার 55 নাম্বার আয়াত। আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দিয়ে ওয়াজ করা হবে, কোরআন দিয়ে উপদেশ দেওয়া হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন দিয়ে ওয়াজ করলে, কোরআন দিয়ে উপদেশ দিলে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। আমল করেন আর না করেন, কোরআনের কথা শোনার পরে 1 ঘন্টা যদি কোরআন শোনার জন্য সময় দিতে পারেন, 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হয়, সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় লিখে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে সূরার নাম কথা কয় না, সূরা মুলক, মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই সূরাটির ফজিলত আছে। আল্লাহর কোন বান্দা যদি নিয়মিত সূরা মুলক তিলাওয়াত করে, কিয়ামতের ময়দানে এই সূরাটি তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবেন। বলুন সুবহানাল্লাহ। কোরআন যদি কিয়ামতের ময়দানে কারো পক্ষে সুপারিশ করে, তার লাভ না লস? তাহলে কোরআনের সুপারিশ পাওয়ার দরকার আছে। তাহলে কোরআন পড়তে হবে। কি করতে হবে? বাইরের আওয়াজও তো কানে আসা হবে না, এলোমেলো হয়ে যাবে। একটু শান্ত থাকে, একটু শান্ত থাকে। সোহেল ভাই, আপনি ওটা সোহেল না, জানতো সাইডে দেখেন। জি, তাহলে জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, তিনি হলেন সর্বশক্তিমান। বলুন আল্লাহু আকবার। তাহলে বলেন তো বগুড়ার মুসলমান, আসমানে ক্ষমতা চলবে কার? একটু জোরে বলবেন। আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার?
সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আসমান আর জমিনের একচ্ছত্র মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিক আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আসমান আর জমিনে আল্লাহর চাইতে বড় কেউ আছে? জোরে বলেন আছে। সে কথা নাই কোরআনে? আপনারা তো অনেকেই মুখস্থ। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আসমান আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নেই। বলুন আল্লাহু আকবার। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহু আকবার বলেন। তাহলে সবচাইতে ক্ষমতাধর কে? তাহলে আসমানের ক্ষমতার মালিক, জমিনের ক্ষমতার মালিক, এই পৃথিবীতে যা কিছু দেখতেছেন সব কিছুর একচ্ছত্র মালিক আমার আল্লাহ। যারা বলে ক্ষমতার উৎস জনগণ, এরা পান দিয়ে ফুলায়। ক্ষমতার উৎস জনগণ না, ক্ষমতার উৎস কি? একটু জোরে বলেন নাকি? আল্লাহর চাইতে আসমান আর জমিনে বড় আর কেউ? আমরা সেই রবের গোলাম। তিনি সবচেয়ে বড়, তিনি সবচেয়ে বড় ক্ষমতাধর। সকল ক্ষমতার চাবিকাঠি আল্লাহর কুদরতি হাতে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে যেই মানুষগুলো ক্ষমতা পায় এরা কি? বগুড়া থেকে একটা ছেলে যদি ঢাকায় চাকরি করে, ৫-৭-১০ বছর সেখানে চাকরি করার কারণে যদি একটা বাসা ভাড়া নেয়, পরিচয় হলো ভাড়াটিয়া। পরিচয় কি? একটু কথা বলেন। পরিচয় কি? ভাড়াটিয়া। তো এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা অনেক মানুষকে ক্ষমতা দিয়েছেন। মনে রাখবেন, ক্ষমতা দেওয়ার মালিক একটু জোরে কোন কে? আমার আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। তাহলে ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? ক্ষমতার চেয়ারে বসাইলে যে লোকটাকে সম্মান দেওয়া হলো এমনটা নয়।